আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আজকে আমরা তৈরি করে দেখাবো পুড়ে পড়া চিকেন চিংড়ি পিঠা। তবে এই পিঠাটির নাম চিংড়ি পিঠা কেন বলা হলো এটা ভিডিওর শেষে বলে দিব। তো তার জন্য প্রথমে আমাকে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা, 1/4 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে এরকম একটা মুঠো করে জড়ো তৈরি করতে হবে। যখন দেখবো এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে তেলটা মাখানো হয়ে গেছে। তারপর আমি অল্প, অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। ডোটা খুবই স্মুথ তৈরি করতে হবে, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে অথবা শক্ত না থাকে। তাহলে পিঠাটা খুবই চমৎকার হবে এবং মজাদার হবে এবং খুবই ক্রিস্পি হবে। আমার ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন ভালো করে মথে ডোটাকে রেডি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৩০ মিনিটের জন্য। আর এদিকে পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা চিকেনের বুকের অংশ কুচি, কুচি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু কুচি, কুচি করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি একটা গাজর কুচি করে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে নিচ্ছি। গাজরটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরের ফাঁকি এবং ১/২ চা চামচ গরম মসলার ফাঁকি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি ১ চা চামচ কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন পুরোটা মসলা সবগুলো উপকরণে একসাথে লেগে যায়। মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ১৫ মিনিটের জন্য। ফিরে আসছি ১৫ মিনিট পর। পুরোটা রান্না করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ রেগুলার রান্নার সরিষার তেল। তবে তেলটা গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল, লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা মিশ্রণটা। মিশ্রণটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে-চেড়ে রান্না করে নিব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমাদের মাংস এবং আলু, গাজর সেদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে রান্না করে নিচ্ছি। আর এক্সট্রা কোনো মসলা ইউজ করতে হবে না। আমার রান্না হয়ে গেছে। এখন আমি পুরোটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পিঠাগুলো তৈরি করার জন্য ডোটা নিয়ে এসেছি। এখন আমি ছোট, ছোট লেচি কেটে পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখানে আমি ২-৩ টে লেচি কেটে নিচ্ছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোট লেচিটাকে একটা ছোট রুটির আকারে শেপ দিতে হবে। তারপর ২ চা চামচ পুর এভাবে দিয়ে উপর থেকে এভাবে ভাঁজ করে নিয়ে এসে লাগিয়ে দিতে হবে। তারপর একটা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। আমি কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে উল্টো করে ভাঁজ দিয়ে এভাবে আবার বিপরীত দিকে লাগিয়ে দিতে হবে। তাহলে পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলোকে ভাজতে নিয়ে যাব। আর পিঠাগুলো ভাজার জন্য এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি
সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ পিঠাগুলো খুবই অল্প আঁচে ভাজতে হবে, না হয়তো উপরটা পুড়ে যাবে, ভেতরে হবে না। আমি পিঠাগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তবে পিঠাগুলো একটা টিস্যুতে উঠিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর আমি বলেছিলাম এই পিঠাটার নাম চিংড়ি পিঠা কেন করে রাখা হয়েছে। তো এই পিঠাটার নাম চিংড়ি পিঠা এজন্যই রাখা হয়েছে, পিঠাটা ভাজার পরে দেখতে হুবহু চিংড়ি মাছের মতো দেখা যায়। তাই আমি এই পিঠাটার নামকরণ করেছি চিংড়ি পিঠা। তো আশা করছি পিঠাটি আপনার কাছে ভালো লেগেছে। বাসায় চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।